আজকে দেখাতে চলেছি প্যারাশুট রকেটের শেষ ভাগ বা আপার পোর্শন। এটা হচ্ছে সবুজ মশলা। প্রথম আমরা বাতির মধ্যে সবুজ মশলা ভরবো। সবুজ মশলা হাফ পোর্শন ভরবো। ভরার পর বাকি অংশ আমরা আবার লাল মশলা ভরবো। তাতে করে কী হবে, আকাশে যখন ভাসবে তখন দেখা যাবে সবুজ তারা জ্বলতে জ্বলতে, সবুজ ভাসমান তারা জ্বলতে জ্বলতে লাল রঙে পরিবর্তন হয়ে গেল। তাতে ব্যাপারটা অ্যাট্রাকটিভ লাগবে। তো ভালোভাবে ঢেসে নিতে হবে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। বেশ টাইট করে ঢাসতে হবে, ঠেসে ঠেসে। হয়ে গেল সবুজ মশলা ঢাসা। এখন নিয়ে এসছি লাল মশলা। লাল মশলা দেব বাকি অর্ধেকটা, ভালো করে ঢাসবো। বাকি অর্ধেক লাল মশলা দিয়ে ফুল ঢাসা হয়ে গেলে, ঢাসা হয়ে গেছে, একটু ফাঁকা রাখতে হবে, কেননা ওই বাতির মাথাগুলো মুড়ে মুড়ে দুমড়ে দড়ির সাহায্যে বাঁধতে হবে, সুতুলির সাহায্যে। এইভাবে বাঁধতে হয় পরপর একটা গ্যাপ দিয়ে ধরুন 1 ফুট অনুযায়ী 1 ফুট 2 ইঞ্চি ফাঁক ফাঁক করে চেন ওয়াইজ বাঁধতে হবে। এটা 6খানা বাতি বাঁধা হবে। 6খানা বাতি বাঁধার পর আমরা এটাকে চেঞ্জ করব। এখন বাতিগুলো ফলতে দিয়ে মাথায় ফুটো করে সেলাই করার পালা। যাতে করে কি হয়, সবকটা বাতি একসঙ্গে আগুন লেগে যায় এবং সবকটা বাতি জ্বলে ওঠে। তাতে করে কি হবে, যখন চেনটা ঝুলবে আকাশে তখন সবকটা বাতি জ্বললে দেখতে ভালো লাগবে। এইভাবেই আমরা বাতিগুলো সাজিয়ে নেব। দিয়ে একটা সুতো দিয়ে এটাকে একটা থুবি মতো বেঁধে নেব যাতে একসঙ্গে থাকে। তারপর এটা নিয়ে আমরা একটা মশলার উপরে বসিয়ে দেবো। প্যারাশুট হাওয়াইয়ের আপার পোর্শনে বসিয়ে দেবো। দিলে ফ্ল্যাশ বারুদটা ঝটকা মারবে, সব কটা বাতি আগুন লেগে যাবে। এখন সর্বশেষ ওই বাতিগুলোর লেজের মাথায় একটা প্যারাশুট, প্লাস্টিকের তৈরি প্যারাশুট, যাতে ভাসিয়ে রাখে, সেই জন্যই প্যারাশুটটা আমরা বেঁধে দেবো। বেঁধে দিয়েওছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা প্যারাশুটটাকে, ইঞ্জিনটাকে একটা কাঁপা তৈরি করব মাথাতে, যাতে সাজানোর সুবিধা হয়। তো এখন আমরা ওই ইঞ্জিনের মাথায় একটা কাগজ দিয়ে কাঁপা মতো তৈরি করব, যাতে ওই কাঁপার ভিতরে আমরা এই প্যারাশুটটাকে ভালোভাবে সাজাতে পারি, গুছিয়ে রাখতে পারি। এখন আমরা কাঁপার ভিতরে 1 চামচ মশলা দেব, যাতে ওই বাতিগুলো সবকটা একসঙ্গে আগুন লাগতে পারে এবং বাতিগুলো ঠেলে বার করে দিতে পারে। তারপর বাতির গায়ে একটা কাগজ দিয়ে আমরা চিপ দিয়ে ঠেসে দেবো, যাতে ভেতরে বারুদটা আগুন উপরে না চলে আসে। একটা গার্ড দিয়ে দেবো। শুধু তাই নয়, তারপরে আমরা কাঠের গুঁড়ো দিয়েও ভালো করে গার্ড করে দেবো, যাতে 1 ফুলকিও আগুন বাইরে না চলে আসে। কেন উপরে প্লাস্টিক থাকবে, প্যারাশুটের প্লাস্টিক, তাতে 1 ফুলকি আগুন লাগলেই প্লাস্টিকটা পুড়ে যাবে, ছাতাটা জড়িয়ে যাবে আর খাঁটবে না। তাই আমরা সেফটিভাবে করব, যাতে না আগুন বাইরে চলে আসে। ভালোভাবে গার্ড দেবো। এরপর প্যারাশুটটা ভালো করে ভাঁজ করে গুছিয়ে বসিয়ে দেবো। এটা একটা ব্লু টিস্যু পেপার। এই টিস্যু পেপারটা মাথায় দেবো, যাতে ফাটিয়ে বেরোধ করতে পারে। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes and I want you right back. তো হয়ে গেল প্যারাশুট কমপ্লিট।
এখন এখানে একটা পাখাড়ি বাঁধা হবে আর এখানে একটা পলতে দেওয়া হবে, দিলেই আমাদের কাজ শেষ। এখন প্যারাশুট রকেট টেস্টিং করার পালা। টেস্টিংয়ের পরেই দেখা যাবে জিনিসটা সাকসেসফুল হলো কি না। আগুন লেগে গেছে, প্যারাশুট আকাশে উঠে গেছে, এবারে ওই খেটেও গেল। তবে ক্যামেরা ভালো নয় বলে কালারটা, সবুজ কালারটা ভালো বোঝা যাচ্ছে না। এখন সবুজ জ্বলছে বাতিগুলো, এরপর চেঞ্জ হয়ে লাল হলো, লাল জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দারুণ। Over the horizon.